আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করতে যাচ্ছি ডিম সুন্দরী পিঠা। পিঠাটা দেখতে যতটা সুন্দর, বানাতে ততটাই সহজ, খেতেও ভীষণ মজা হয়। মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠাটা একদম 10 মিনিট সময় হাতে নিয়ে করে সামনে পরিবেশন করতে পারবেন। এমনকি বিয়ের অনুষ্ঠানের যে পিঠার ডালা থাকে সেই ডালাতেও আপনারা দিতে পারবেন। সবাই একদম খুশি হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ভীষণ মজা হয়, একদম লোভনীয় এবং অসাম একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি। একটা ডিম নিয়ে নিলাম। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নেব স্বাদের জন্য। হালকা একটু লবণ দিয়ে নেব। এবার ডিম, চিনি এবং লবণটা খুব সুন্দরভাবে ফেটে নিব আমি। যদি কোনো রেসিপি হয় থাকে এর চাইতে সহজ কোনো রেসিপি আমি আর কখনো হয়তো করিনি। এতটা মজা হয় আর খেতেও এত ভীষণ মজা হয়। আমার হাজব্যান্ড আবার সব ধরনের রেসিপি বা কোনো কিছু নাস্তা টাইপ করে দিলে সবসময় অ্যাভেলেবেল খায় না, কিন্তু এই নাস্তা রেসিপিটা আমি যখন দিয়েছি সামনে, সাথে সাথে খেয়েছে। তাই ভাবলাম যে আসলেই নাস্তাটা খুবই মজার একটা নাস্তা হয়। ডিমের এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। এবার আমি আরেকটা ডিম নিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে। এবার দিয়ে নিব আমি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর 1 কাপ দিয়ে নিলাম আমি আটা। এখানে ময়দাটাও ইউজ করতে পারবেন। আর 1 কাপ দিয়ে নিচ্ছি আমি দুধ। 1 কাপ আটার জন্য 1 কাপ দুধই যথেষ্ট। এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে চাইলে ডিমটা আপনারা আগে ফেটে নিতে পারতেন, আমি পারতাম। আমি নিয়ে একসাথে ফেটে নিলেই হবে, কোনো সমস্যা নেই। তার জন্য আর নিয়ে আপনারা চাইলে ডিমটা আগে ফেটে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি একদম ঘেটে ফেটিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ একদম স্মুথ হয়, সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা স্মুথ একটা ব্যাটার হয়েছে। এটা যতটা ঘুটিয়ে নেবেন ততটাই আপনার নাস্তাটা ফাইন হবে, খুব সুন্দর নির্মল হবে। এবার এখানে আমি আরেকটা বাটিতে ঢেলে নিব। আর এখানে আমি একটু রেড ফুড কালার দিয়ে নিব। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালার দিতে পারেন, বা যে যেমন কালার পছন্দ করেন ওইরকম কালার দিয়ে নিতে পারেন। আমার রেড ফুড কালার ছিল, আমি এখানে অরেঞ্জ দিতে চেয়েছিলাম। অরেঞ্জটা আমি গিয়ে দেখি আমার স্টকে নাই, তার জন্য আমি রেড ফুড কালারটাই দিয়ে নিলাম। আমার খুব ইচ্ছে ছিল এখানে আমি অরেঞ্জটা দিব, কিন্তু পারলাম না। যাই হোক, আমি এখানে রেড ফুড কালার দিয়েছি, যার জন্য একটু হালকা গোলাপি টাইপ হয়েছে। এবার আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম এটা আমি প্যানে দিয়ে নিলাম, কিন্তু এখানে বলে রেখে আমার প্যানটা একটু গরম গরম ছিল, তার জন্য আমি যেরকম মন চাচ্ছিলাম ওইরকমভাবে আমার এই হয়নি, একটু পুড়ে গিয়েছে। তার জন্য আমার কাছে মনটা ভালো লাগেনি। এবার আমি ডিমটা উল্টে নিব। এই দেখতে পাচ্ছেন একটু বেশি গরম ছিল আমার তাওয়াটা। এবার উল্টে নিচ্ছি। এটা যদি খুব গরম না থাকতো তাহলে হয়তো আমার পিঠাটা দেখতে আরও ভালো লাগতো, আরও ভালো, আমার মনে আরও ভালো শান্তি পেতাম আমি। যাই হোক, এবার আমি এটা তুলে নিব। আমি অনেক অল্প তেলেই করে নিচ্ছি, আপনারা বেশি তেলে করতে পারেন, তারপর অল্প তেলে করাটাই ভালো। এবার এটাও তুলে নিচ্ছি। এবার আমি যে আমি পিঠার গুলাগুলা আমি যে ব্যাটারগুলো রেডি করে রেখেছিলাম ওখান থেকে আগে যে গোলাপি কালারটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এবার তাওয়াটা ঘুরিয়ে আমি সুন্দরভাবে সবটুকু তাওয়ার মধ্যে একবারে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিব। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি ঘুরিয়ে দিয়ে নিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না হয়ে আসে উপর থেকে। দেখতে পাচ্ছেন উপরটা একদম হয়ে গিয়েছে। এবার আমি একটু উল্টে দিব। আর জালটা অবশ্যই লোতে রাখবেন, যেহেতু পাতলা টাইপ নাস্তাটা, এই জন্য। এবার আমি এটা উল্টে দিলাম একটু।
এবার আমি তুলে নেব, খুব বেশি উল্টে নিয়ে তারপরে খুব বেশি রাখার প্রয়োজন নেই। একটা হয়ে গেল, এবার আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু তেল ইউজ করলাম। এবার দিয়ে নিলাম আরেকটা। এটা অপেক্ষা করব হওয়া পর্যন্ত। এবার উপর সাইডটা হয়ে গেলে উল্টে দিব। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর নতুন যারা আছেন চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যখন আমি ভিডিও ছাড়বো তখন যেন সহজে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর চাইলে একটা শেয়ার করে রাখতে পারেন, রেসিপি যখন প্রয়োজন পড়বে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও মজার মজার অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে ওইগুলো ভিজিট করতে পারেন। এবার উল্টে দিলাম। এবার এটাও আমি তুলে নেব। উল্টে দিয়ে খুব বেশি রাখার প্রয়োজন নেই, মোটামুটি হলেই হয়ে যাবে। এবার যে সাদাটা আমি করে ছেড়ে রেখেছিলাম আলাদাভাবে, সেটাও এখানে দিয়ে নিচ্ছি। এটা আমি কমে রেখেছিলাম যেহেতু এটা ভিতরে আমি দিয়ে নিব, এই জন্য। এবার একটু ঘুরিয়ে নিলেই হবে। এক পিঠ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিব। এবার এটাও আমি তুলে নিব। এবার এক এক করে সবগুলো সেট করার পালা। এবার প্রথমটা আমি দিয়ে নিলাম, এখন দিয়ে নিলাম যে সাদা কালারটা ছিল সেটা, তারপর দিয়ে নেব আমি ডিমটা, ভাজা ডিমটা। এবার যার একটা ছিল সেটাও দিয়ে নিচ্ছি। এবার আমি খুব সুন্দরভাবে মুড়িয়ে নিব। এটা খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি, নাস্তা রেসিপি। আর টিফিন বক্সে যদি এটা দেন তাহলে তো কোনো কথাই নেই, টিফিন বক্স একদম খালি করে দিবে বাচ্চারা। স্বাস্থ্যসম্মত, মানে অল্প তেলের এই নাস্তা রেসিপিটি একদম মানে স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এবার আমি কেটে কেটে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব। দেখতে পেলেন কতটা সহজ এবং কতটা সহজভাবে করেছি এবং সুন্দরভাবে। এর চাইতে সহজ আর হতেই পারে না কোনো নাস্তা রেসিপি। এবার আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবার শুধু পরিবেশন করবেন আর পিঠার ডালায় খুব সুন্দরভাবে সাজিয়ে দিবেন। দেখতে একদম মানে অসম্ভব সুন্দর কালারিং পিঠা। মাশাআল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন যে কেউ একদম খুশি মনে খেয়ে ফেলবে আনন্দের সাথে। জানি না কে কে এখন পর্যন্ত আছেন আমার সাথে, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।